যেই রসুল জান্নাত নামাজের ভিতরে নামাজের বিনিময়ে জান্নাতের চাবি নিয়ে আসছেন, ওই নামাজের জন্য আল্লাহ ডাকে। বিদায় কথার শেষ জায়গায় চলে আসছি। আসেন আজকে কমসে কম এই মাহফিল থেকে তওবা করা। আমি আসছি অনেক আগে, 8:45 দিকে আসছি, না মনে হয় 8:15 দিকে আসছি। আমি ওয়াজ শুনতেছিলাম আমার আগের জনেও, আর আমি সাখাওয়াত হোসেন রাজি সাহেবের ওয়াজ শুনতেছিলাম। আর লম্বা ওয়াজের প্রয়োজন নাই। আসেন আজকে তওবা করা, অঙ্গীকার করি। জান্নাত যদি মনে প্রাণে চাই যে আমি ওই জান্নাত চাই, তাইলে কমসে কম আজকে আসেন অঙ্গীকার করি যে আজকের থেকে মৌতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যতক্ষণ এই দেহের ভিতরে হুঁশ থাকবে নামাজ ছাড়ব না, 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 না। পাক্কা? পাক্কা? আর নামাজ যে পড়ল সে আল্লাহর রসুলের চোখে শীতলতা দিল, শীতলতা। আল্লাহর রসুল বলছে আমার চোখের শীতলতা নামাজ, আমার চোখের শীতলতা নামাজ। যার কারণে আজকে মুসলমানদের যে দুরবস্থা, একটা কথা বলেই শেষ করতেছি, মুসলমানের দুরবস্থার কারণ এটাই যে মুসলমান সব ছাড়ছে তো ছাড়ছে, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো মুসলমান নামাজ ছেড়ে দিয়েছে। আল্লাহর রসুল বলছে মা বিকুম, ওই দিন তোমাদের কি দুরবস্থা হবে যেই দিন তোমরা উমিতাতি সলা, তোমাদের নিমস জীবন থেকে নামাজ মরে যাবে। আজকে ইহুদিদের কিতাবে পর্যন্ত লেখা আছে যেদিন মুসলমানদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। 300 দিনের উপরে হইতে চলছে, 300 দিনের উপরে, পড়ায় 300 দিন হইতে চলছে ফিলিস্তিনের যুদ্ধ। আপনারা ফিলিস্তিন মিডিয়ায় দেখছেন, আমি 14 বছর আগে 2 চোখে দেখছি, 2 চোখে। আপনারা আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনেন না। যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে ফিলিস্তিনে, ওয়াদিয়ে খালিল আপনারা দেখেন নাই, ওয়াদিয়ে মুসা আপনারা দেখেন নাই, যেখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে। 70 জনের বেশি জলিলুল কাদের নবী শুয়ে আছে, প্রথম সারির নবীরা। যেখানে সমগ্র নবীদের সম্মিলন হয়েছে বাইতুল মুকাদ্দাসে, মেরাজের রাত্রে আমাদের নবীজি বয়ান করছেন এবং নামাজের ইমামতি করছেন। যেইখান থেকে উনি মেরাজে গেছেন, ফিলিস্তিনের জমির ইতিহাস আপনারা আমার চেয়ে বেশি জানেন না। 300 দিনের উপরে হতে চলল, বিজয়ের কোনো চিহ্ন দেখা যাইতেছে না। ফিলিস্তিনের মানুষ বলে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমরা ডেলি 6 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে ডেলি জানাজার নামাজও আমরা পড়ি, ডেলি জানাজার নামাজ। এই জন্য তোমরা 5 নামাজ পড়ো, আমরা ডেলি 6 নামাজ পড়ি। আজকে 300 দিন টানা বিজয়ের চিহ্ন দেখা যাইতেছে না। কারণ কি? ওই জমিন যার প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত। আপনাকে ফিলিস্তিনের কথা বলে শেষ করা যাবে না। আমি পায়ে দিয়ে ঘুরে আসছি, আমার পায়ের চিহ্ন ফিলিস্তিনের মাটিতে আছে। বেদা আমার চেয়ে ভালো ফিলিস্তিন আপনারা চিনেন না। আজকে বিজয়ের নিশান এখনো উঠতে দেখা যাইতেছে না। দোষ ওদের না, আমাদেরও দোষ। কেননা মুসলিম এক উম্মা, মুসলিম এক জাতি, উম্মতে মোহাম্মদী একটা উম্মত, উম্মতে মোহাম্মদী একটা জাতি। এইখানে কোনো ব্যক্তি বা এলাকার উপরে নির্ভরশীল না, এটা তো পুরা জাতির ব্যাপার। আজকে আমরা পুরা জাতি নামাজ ছেড়ে দিছি, যার কারণে ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে ফজরের নামাজ আর জুমার নামাজ যেদিন সমান হবে, ওই দিন তোমাদের বিজয়ের পালা শুরু হবে। সারা দুনিয়ার সৃষ্টি মিলা তোমাদের বিজয়কে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না, 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 না। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, আসেন আজকে তওবা করে আমরা এই মজলিস থেকে অঙ্গীকার করি
যে আজকের থেকে আমরা নামাজ ছাড়বো না। পাক্কা? আল্লাহর রসুলের আদর্শের সবচেয়ে বড় আদর্শ। চলেন শুধু দুইটা আপনাদেরকে শুনাই। সবচেয়ে বড় আদর্শ, জমিনে পা দিতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। নামাজ যদি সবচেয়ে বড় আদর্শ না হইতো, মার পেটের থেকে বাহির হওয়ার পরে মাত্র চাদরে রাখা হয়েছে, ডাইন দিক হইয়া সেজদায় যাইতে দেরি করেন নাই। লম্বা সেজদা, মেসেজ দিছেন উম্মত আসতে দেরি, তোমাদেরকে মেসেজ দিতে দেরি করতেছি না, নামাজ 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 নামাজ। আর যেই দিন দুনিয়ার থেকে চলে যেতেছিলেন, দুইজনের কাঁধের উপরে ভর করা মসজিদে যাইতেছিলেন। বুখারী শরীফে আছে, পাও গুলা মাটিতে হেসরাইতে ছিল। ওই সময়ও মুখে চিৎকার ছিল, আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মত নামাজ 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 নামাজ। এই জন্যই তো যে লেখছে বড় সুন্দর লেখছে, যে উঠছে বড় হতবাগা কেউ নাই, উঠছে বড় কপাল পোড়া কেউ নাই, উঠছে বড় নিমক হারাম কেউ নাই, উঠছে বড় অদম কেউ নাই যে আজান শুনলো আর মসজিদে আসলো। বাইজিদ বোস্তামি মনে হয়, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মনে হয় এই জন্যই লেখছেন যে শুকর পর্যন্ত সকালে উঠা আল্লাহকে বলে, আল্লাহ কাইলা ইয়াকা আউয়ালা নাদরিন আলা মান লা ইউসাল্লি, যে নামাজ না পড়ে সকালে ঘুমের থেকে উঠলে আমার প্রথম দৃষ্টিটা যেন ওর উপরে না পড়ে, ও আমার কাছে এতটুকু নিকৃষ্ট। এই জন্য আজকে অঙ্গীকার করি তওবা করা, যে নামাজ আর কোনোদিন ছাড়বো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হ্যাঁ শুনছি। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم صل وسلم وبارك على حبيبك محمد। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। আয় আল্লাহ বেশি কিছু চাবো না। কোথায় বসে হাত তুললাম এটাও জানেন, কোন আয়োজনে বসে হাত তুললাম এটাও জানেন, কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন, সামনে কারা আছে এটাও জানেন, অন্তরালে কারা হাত উঠায় বসা আছে তাদেরকেও জানেন। আয় আল্লাহ কোন সময় হাত তুললাম এটাও জানেন। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে অনেক আগে। আপনি প্রথম আকাশে ডাকতেছেন, আয় আল্লাহ প্রথম আকাশে আপনি ডাকতেছেন। কে মাপ চাও আমি মাপ করব, কে কি চাও আমি দিব। আল্লাহ আমরা বেশি চাবো না, আমরা আজকে এই প্রবাসীদের আয়োজন, এই যুবকদের আয়োজনের কবুলিয়াত চাবো। আল্লাহ এটাকে কবুল করেন, আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, শ্রোতাদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন, এই গ্রাম আর ইউনিয়নকে কবুল করেন। আল্লাহ এর সুবাদে আজকে পুরা জেলা নরসিংদীকে কবুল করেন, এইখানের প্রত্যেকটা মানুষকে কবুল করেন। আমরা কবুলিয়াত চাই আর কিচ্ছু চাই না, কবুলিয়াত চাই আর কিচ্ছু চাই না। আমরা জানি কবুল হইলে আবু বকর সিদ্দিক হয়, আমরা জানি কবুল হইলে ওমর ও ফারুক হয়, আমরা জানি কবুল হইলে উসমান ও জিন্নুরাইন হয়, আমরা জানি কবুল হইলে আলী ও মুর্তাদা হয়, আমরা জানি কবুল হইলে 1.25 লক্ষ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম কুল্লুহুম। আল্লাহ প্রত্যেকে কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হয়। আয় আল্লাহ আমরা কবুলিয়াত চাই আর কিচ্ছু চাই না, আপনি আমাদেরকে কবুল করেন, আজকে এই আয়োজনকে কবুল করেন। আয় আল্লাহ যারা শ্রম দিছে এদেরকে কবুল করেন, যারা সাহায্য করছে এদেরকে কবুল করেন, যারা সহযোগিতা করছে এদেরকে কবুল করেন। বিশেষ করে প্রবাস থেকে যারা এই মাহফিলের সাথে সংযুক্ত, আয় আল্লাহ এদেরকে ভরপুর কবুল করেন।
পারছি